হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি কুহেলি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো নেই, মোটামুটি ভালো নেই বলবো। অনেক দিন ব্লগ করা হয়নি, তার কারণ অনেক কিছু আছে, তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলবো, মানে সত্যিই খুব কষ্ট হয়েছে আমার, তাই মানে ব্লগ করতে পারিনি, ভিডিও শুটিং করতে পারিনি। তারপরে ভাবলাম যে না, আস্তে আস্তে একটু ঠিক হতে হবে, করতে হবে। তো তাই জন্য আজকে অনেক দিন পরেই বলতে পারো এখন আমি ডেলি বেসিসে ব্লগে আসতে পারছি না। তার কারণ হচ্ছে মেন্টালি প্রচণ্ড ডিপ্রেসডেই ছিলাম, মেন্টালি ডিপ্রেসডে আছি, আর তাছাড়া প্রচণ্ডভাবে আপসেট আছি। আর অফিসে প্রচণ্ড হ্যাকটিক শিডিউল, প্রচণ্ড হ্যাকটিক চাপ আমার। তো এইসব কারণে ব্লগ ডেলি ওয়াইজে করা হচ্ছিল না। অফিস থেকে ফিরতে লেট হচ্ছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরে, না আর কিছু ঠান্ডা এতটাই পড়েছে, আর কিছু এদিক ওদিক করে কাজ করাটা সম্ভব হয়ে উঠছে না। তা যাই হোক, আজকে থার্সডে, আজকে হচ্ছে 9th of January, আর এখন ওই বাজছে তোমার ওই সকাল 6টা 5 মতন। ওই দেখো ঘড়ি, ওই যে ঘড়িতে 6টা 5 মতন। তা ডেলি রুটিনের মতন উঠেছি, 5টার সময় উঠে রেডি ফেডি করে ছেলেকে স্কুলে পাঠালাম, ছেলেকে এই পুলকারে তুলে দিয়ে এসে আমি বিছানাটা গুছালাম। তা তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে, তোমাদের সবাইয়ের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম, আমার একটা শর্ট ভিডিও, যে আমি একটা খুব স্বপ্নের আমার একটা জিনিস ছিল। মানে হয়তো অনেকেই আছো যারা ভাববে যে এটা আবার কিরম স্বপ্ন, বা এটা নিয়ে কি বলছে, এটা আবার কি, এটা কোনো বিশাল একটা কোনো জিনিস না, কিন্তু আমার কাছে এটা একটা বিশাল জিনিস। মানে কি বলবো, আমার যবে থেকে আমি মানে এমবিএ পাশ করি, যবে থেকে আমি 2012 সালে এমবিএ কমপ্লিট করি, তখন থেকে আমার একটা স্বপ্ন, যখন থেকে চাকরি করি, যে আমি একটা আইফোন কিনবো। তো আমি এখানে তোমাদের সাথে আমার আইফোনের স্বপ্নটা 12 থেকে 2024-এ আমি কিনেছিলাম, যে আমি চলো এটা নিচ্ছি। তা যদিও বা আমি তোমাদেরকে ফ্র্যাঙ্কলি এখানে সবটাই বলছি, ফোনটা আমি পুরোপুরি iPhone 15 কিনি। তো সেটা আমি ইনস্টলমেন্টেই কিনেছিলাম, ক্যাশ টাকায় কিনিনি, বাজাজ থেকে লোন নিয়ে ইনস্টলমেন্টে কিনেছিলাম। তো মানে এতটাই বন্ধুরা, মানে কি বলবো, আমি আর ওটা আমি এখন এই মাস মানে এই মুহূর্তে কিনতাম না, এখন আমার অতটা মানে কেনার মতন সেই লেভেলে যে পরিস্থিতি সেটা ছিল না। হ্যাঁ, মানছি আমার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে, বা আমি একটা তোমার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাস্টমার কেয়ার ম্যানেজার চাকরি করছি, ছেলে মেয়ে আছে, কিন্তু সমস্ত কিছু মিলিয়ে মানুষের তো সবসময় সব পরিস্থিতি ভালো যায় না। তো যাই হোক, তো সব কিছু মিলিয়ে এখন একটু প্রবলেমের মধ্যেই আছি। সেটা খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করে যাব, হয়তো নেক্সট এই ইয়ারেই, মানে সেপ্টেম্বর অগস্ট নাগাদ ওভারকাম করব। বাট দ্য থিং, মানে লাস্ট থার্সডে যদি বলি, আমার কাছে নিউ ইয়ারটা মানে এতটাই দুঃখজনক। লাস্ট থার্সডে আমি রাস্তাতে, আমার অফিসের একটা ফোন আসে, আমি কথা বলতে বলতে আসছিলাম। আমি, তোমরা সবাই জানো যে আমি আকড়াতে থাকি, এই গঙ্গাবাদ রোডের ওপরে। তো আমাদের এই বাদের ওপরটাতেই, মানে আমার বাড়ির সামনে, মানে কোনোদিন আমি রাস্তাটা দেখাবো, মানে ওইটা আমি নিতে পারছি না, ওখান দিয়ে আমি কথা বলতে বলতে আসছিলাম। একটা মুসলিমদের ছেলে বাইকে করে, বাইক বলবো না, স্কুটি, সবাই জানো যারা আকড়া বজবজ বা এই এলাকাতে থাকো, যারা আমার স্পেশালি ব্লগ দেখছো, আর যারা আকড়া থেকে যদি কেউ দেখো, খুব সাবধানে থেকো, বা পুরো ইন্ডিয়া বলো, কলকাতা বলো, সবাই খুব সাবধানে থাকা উচিত। আমার সাথে হয়েছে বলে এটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি হেঁটে হেঁটে কথা বলতে বলতে আসছিলাম সেদিনকে, হঠাৎ করে মুসলিমের ছেলেরা, তারা স্কুটি নিয়ে এলো, এসে একটা দোকান আছে লোক ভর্তি, সেখানে হট করে ব্রেক মেরে দাঁড়ালো। আমি ভাবলাম হয়তো স্কুটিটাকে স্লো করলো, আমি ভাবলাম যে হয়তো কোনো কারণে কিছু দোকানে নামবে, জিনিস ফিনিস কিনবে। আমি আমার মতন কথা বলতে বলতে আসছে, জেনারেলি কথা বলতে বলতে কোনো মানুষ এলে তার কনসেন্ট্রেট কথার দিকেই থাকে। হট করে ফোনটা, মানে ফোনটাকে হাট করে টেনে নিল, মানে আমি তো কথা বলছি এইভাবে, তো রাস্তার এই ধারে, মানে এই ধারটা দাঁড়িয়ে ডান হাতেই কথাটা বলছিলাম, হট করে ফোনটাকে টানলো, মানে আইফোনটাকে
টেনে আমি মানে একদম স্টান্ড হয়ে, তখন যখন বলি এটা চোর 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 আইফোন নিয়ে চলে গেল, ততক্ষণে ওরা মানে পগার পার, মানে নিয়ে একদম স্পিডে স্কুটি চালিয়ে বেরিয়ে গেল। আমরা সাথে সাথে আরও সব রাস্তার লোকেদের চেঁচানোতে বাইক নিয়ে এই নিয়ে সবাই মিলে আমরা খুঁজলাম, গেলাম, দৌড়ালাম, ওদেরকে আর ধরতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, তো গত থার্সডের এটা রাত্রি বিকেল ওই 7:15 থেকে 7:30 মধ্যের ঘটনা। তো যাই হোক, জিনিসটা মানে আমি সত্যি মেনে নিতে পারছি না, কারণ আমার একটা সবে ইনস্টলমেন্ট কেটেছে, ফোনটা আমার কাছে নেই, আমাকে ইনস্টলমেন্ট ভরতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে টাকার থেকেও আমার কাছে এটা একটা স্বপ্ন ছিল আইফোনের। সেই স্বপ্নটা মানে আমি কি বলবো, আমার এখন এত অসুবিধা হচ্ছে কাজ করতে অফিসে। আমার আইফোন মানে আমার অফিসে কিছু মানে অ্যাপস আছে যেগুলো সাপোর্ট আমার এই নর্মাল অপর ফোনে করে না বলে আমি কিনেছিলাম। তো যাই হোক, তো এতটাই প্রবলেম হচ্ছে আজকের তারিখে, তো কিছু আমার আর বলার নেই, তো ওটা আমার চুরি হয়ে যায়। তো জানি না, এটা হয়তো অনেকেই ভাববে একটা আইফোন, কিন্তু আমার কাছে বললাম না, এটা একটা স্বপ্নের মতন ছিল। মানে একটা বাড়ি গাড়ি মানুষের যেরকম একটা স্বপ্ন থাকে, আমার কাছে আইফোনটাও সেরকম একটা স্বপ্নেরই প্রোডাক্ট ছিল। তো যাই হোক, চলে গেছে, এখন ভুলতে পারছি না, কিন্তু জোর করে ভুলে লাইফ তো থেমে থাকে না, লাইফ চালাতে হবে। তো যাই হোক, তো ওটার পরে ভীষণই ভেঙে পড়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ডের ওখানে গেছিলাম, মানে চন্দ্রকোনাতে সিম কার্ডটা আমার আনতে। তো ওর কাছ থেকে গিয়ে আমার সিম কার্ডটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তারপরে ওই আবার আজকে থার্সডে, মানে লাস্ট থার্সডেতে এটা হয়েছিল, আজকে আবার থার্সডে। তো যাই হোক, মনটা একদমই ভালো নেই, মানে ভীষণই আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু ভেঙে পড়লে তো হবে না, ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েকে মানে করানোর মতন, খাওয়ানোর মতন, শোয়ানোর মতন সেরকম কেউ নেই। নিজেকেই সবটা করতে হবে, অফিসও করতে হবে, সব কিছু মেনে নিয়ে আবার অফিস যাচ্ছি। জানি না আবার কবে কিনতে পারবো, তবে অফিসে চাকরি করার জন্য আমাকে কিনতে হবে আইফোন। তো দেখি কবে আবার কি করা যায়। তো চলো বন্ধুরা, আজকে তো মানে ভিডিওটা করলাম, তা এবারে সব কাজকর্ম করব। তো চলো সাথে ঘুম থেকে মানে উঠে ছেলেকে দিয়ে টিয়ে সেই বিছানাটা পুরো গুছালাম, আর তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বড় মায়ের ফটো, মানে চন্দ্রকোনাতে বরের কাছে গেছিলাম, ওখানে বর একটা কালী মন্দিরে নিয়ে গেছিলো, যদিও বা খুব কষ্টের জন্য গেছিলাম যাতে আইফোনটা পেয়ে যাই, জানি না সেটা পাবো কি না আমি। যাই হোক, এই মায়ের ফটোটা দেখালাম তোমাদেরকে, আমি গেছিলাম সেই সময় আমি ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, ওখানে রেস্ট্রিক্টেড ছিল ভিডিও করা বা ফটো তোলা। তো আমি এই ফটোটা মায়ের কিনে আনি, তো যাকে শ্রদ্ধা করে নিয়ে এসেছি, দেখা যাক। আমার খুব মানে ভীষণ শ্রদ্ধা লেগেছে মন্দিরটাতে গিয়ে। এটা চন্দ্রকোনা, নৈহাটির বড় মাকে সবাই চেনো, বাট এটা চন্দ্রকোনা। আর তোমরা তো জানোই, ঘরদোর তো কালকে রাতেই সব গুছিয়ে গেছি, রেখেই ছিলাম। তো এই হচ্ছে এবারে এই একটু ওপরে যাব, গিয়ে কাপড় জামা টামাগুলো সব কাচা রয়েছে ওয়াশিং মেশিনে, ওগুলো সব মেলে দেব, দিয়ে ঘরদোর ঝাঁটিয়ে ঝুটিয়ে চান করে পুজো করব। তো চলো সাথে থাকো বন্ধু। দেখো, এই আমি পুজো করলাম, এই যে বড় মা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এই যে জবা ফুলের মালা কালকে আসার সময় নিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে আমার গুরুদেব, তো অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি। আর এই হচ্ছে আমার ঠাকুরকে, এই দেখো পুজো টুজো দিয়ে দিলাম। আর বাইরে আমার একটা মা কালী আছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা সবাই জানো যে মা কালীটাকে আমি বাইরেই রেখেছিলাম, কারণ এটা মূর্তি ঠাকুর বাইরেই মানে ঘরে রাখতে না বলে তিরুপতি বালাজি, এই তিরুপতি বালাজি। তো যাই হোক, তো চলো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এইবারে আমি একটু চা বানিয়ে চা খাবো। হ্যালো ফ্রেন্ডস,
আমি কুহেলি। তো সকাল থেকে ব্লগটা এবারে আমি এই এখন দেখো অফিস থেকে ফিরলাম, এখন ঘড়িতে তোমাদের বাজছে 10টা। এই অফিস থেকে ফিরে এইবারে ছেলে এই দেখো এই জাস্ট সবে এই ফ্রেশ হয়ে এলাম, এবারে ছেলে মেয়েকে খাওয়াবো, খাইয়ে দাই ফ্রেশ হয়ে এসে দেখো আজকে আমি কেষ্টপুরে গেছিলাম, যেহেতু এই এখন 10টা বাজছে, এই এখন অফিস থেকে ফিরে স্নান টান করে নামলাম। আজকে কোনো কাজ হলো না, সকালে উঠে কাজ করতে হবে, এই সবে স্নান করে নেমে এই ঠাকুরের কাছে সন্ধেটা দিলাম। তো চলো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে দেখা হবে। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো, জানিও আমাকে সবাই, আর প্লিজ আমার জন্য প্রে করো সবাই, যেন আমি আমার আইফোনটা খুঁজে পাই। আমার অফিসের কাজের খুব অসুবিধা হচ্ছে, আর কি করে পাওয়া যেতে পারে যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি ভিডিওটা পৌঁছায় একটু কমেন্ট বক্সে জানিও। আর যারা কলকাতা বা যেখানেই থাকো ইন্ডিয়াতে, চোরের তো কোনো উৎপাতের শেষ নেই, সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। সবার নতুন বছর খুব ভালো করে কাটুক। আমি নতুন বছরে ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ 2 তারিখেই ফোন চুরি হয়ে যায়। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থভাবে সাবধানে ভালোভাবে থাকবে। আমি ছেলে মেয়েকে খাইয়ে চলো শুয়ে পড়ি, টাটা, গুড নাইট। ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।